সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পর্যন্ত ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। এক প্রশ্নের জবাবে নির্বাচনে অনিয়ম বিশৃঙ্খলার কারণে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হলে রুলস অব এঙ্গেজমেন্টের ধারা মেনেই সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত সেনাবাহিনী। রাজধানীতে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনী সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও নির্বাচনের আগে বাহিনীর সমন্বয় সভায় সকালে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিয়মের মধ্যে থেকে সর্বাত্মকভাবে দায়িত্ব পালনের জন্য সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের প্রতি নির্দেশনা দেন সেনাপ্রধান। অবাধ নির্বাচন পরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। বলা হয়, এবার ভোট কেন্দ্রের কাছাকাছি দায়িত্ব পালনের নির্দেশ থাকায় জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে কোনো সহযোগিতার পাশাপাশি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করা হয়। একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয়, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত কোনো ঝুঁকি না দেখলেও অনিয়ম বিশৃঙ্খলার কারণে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হলে রুলস অব এঙ্গেজমেন্টের ধারা মেনেই ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা চিন্তা করছি না। জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রচারকে বড় হুমকি উল্লেখ করে সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বানও জানানো হয়। যে এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।